সিনেমাটা নিয়ে অত্যন্ত বিতর্কের মধ্যে আলোচনা হচ্ছে সেটি হলো কেশরী চ্যাপ্টার 2। অর্থাৎ এই সিনেমাটার উপজীব্য বা তার সাবজেক্ট ম্যাটার হচ্ছে বাংলার স্বাধীনতা আন্দোলন এবং কিছু মনীষী। কিন্তু এই সিনেমাটি যারা বানিয়েছেন তারা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যে বানাননি, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই সিনেমায় যে সমস্ত বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের কথা বলা হয়েছে তাদের নাম বিকৃত করা হয়েছে। শুধু তাই নয়, ইতিহাস এবং তাদের ভূমিকাকেও বিকৃত করা হয়েছে। যে ক্ষুদিরাম, যে প্রফুল্ল চাকি, যেই বারিন ঘোষ, যে বিনয় বাদল দীনেশ, আমাদের যাকে বলা হয় ঐতিহ্য, আমাদের ট্রেজার, ন্যাশনাল ট্রেজার, তারা আজকে তাদের ভূমিকাকে আপনারা একদম অন্যরকম দেখিয়ে দিলেন। গোটা ভারতের কাছে আপনারা বাংলাকে খাটো করতে চাইছেন। এইভাবে কখনো রাজনৈতিকভাবে জয়লাভ করতে পারবেন? এর পিছনে গভীর রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে করা হচ্ছে। তবে এটা ঠিক যে এই জাতীয় সিনেমা যখন রিলিজ করবে বা সেন্সর বোর্ডকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তারা কিভাবে পাস করলেন এই সিনেমাটি? তবে অন্যান্য ভাষাতে যদি হতো বা অন্যান্য প্রভিন্স নিয়ে যদি হতো তাহলে এতক্ষণে কিন্তু তুলকালাম হয়ে যেত। কিন্তু বাংলা অনেক ধৈর্যশীল, অনেক সুন্দর তারা বিহেভিয়ার বলে আজকে তারা কিছু বলছে না। কিন্তু এর পিছনে অত্যন্ত প্রতিবাদ আন্দোলন হওয়া দরকার। কেন কোনোভাবেই এই আন্দোলনকে খাটো করা উচিত নয় এবং বাংলাকে যেভাবে তারা নবজাগরণের পথ দেখিয়েছে কোনোভাবেই বাংলার এই ঐতিহ্যকে আপনারা বিকৃত করতে পারবেন না। কেননা ইতিহাস কখনোই বিকৃত করা যায় না। দেখুন আপনারা। খুবই অন্যায়ভাবে দেখছি। হয়তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় যদি এটা হতো তাহলে গিয়ে ভাঙচুর করতো, আইনানুগ ব্যবস্থা নিত। কারণ এটা ইজিলি এই ব্যাপারগুলো কেস করা যায়, কারণ ইতিহাস নিয়ে কেউ কাজ করছে কিন্তু ইতিহাসকে বিকৃত করছে। সেখানটায় কোথাও একটা মানে তাহলে এরকমই দাঁড়ায় যে একটা ষড়যন্ত্রর মতো করেই সেটাকে চাপা দিয়ে রাখা হচ্ছে। সেটাকে নিয়ে বাংলার যে একটা স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ইতিহাস রয়েছে সেটাকে মুছে বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা সর্বভারতীয় ক্ষেত্রে যাতে বাংলার নেই হয়ে যাওয়াটাকে তুলে ধরা যায় তার জন্যই। এছাড়া আর কি বলার। অফকোর্স সেন্সর বোর্ড এই দায়িত্ব এড়াতে পারে না। আসলে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স। যারা জিতে যায় তারা ইতিহাস লেখে। তো কোথাও একটা জিতে যাওয়াটাকে ভোটে জিতে যাওয়ার সাথে আমরা খুব রিলেট করি, তো যে ভোটে জিতে গেলে আমি ইতিহাস লিখবো। তবে ইতিহাস অত সহজ নয় লেখা। তো যদি ধরে নেন তারা যে কেশরী চ্যাপ্টার 2 বা এরকম কোনো একটি ছবিতে এই ইতিহাসটাকে কিছুভাবে অল্টার করে নেওয়া যাবে তাহলে তাই। যেদিন কেশরী চ্যাপ্টার 2 মানুষ দেখবেন না সেদিন আরও অনেক সিনেমা আছে দেখার মতো। সেই সিনেমাগুলো দেখে জানবেন, বা ইতিহাস যদি তারা পড়তে চান পড়ে জানবেন। বাংলা অনেক ছবি আছে, দেখতে পারেন তারা। 11 বলে একটি ছবি আছে, বাঘাযতীন বলে একটি ছবি আছে, 8। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।